দেশের বেশ কয়েকটি জেলায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত জানিয়েছেন, আন্দোলনের মধ্যে অবস্থান করে একটি সাম্প্রদায়িক অপশক্তি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ত্রাস ও শঙ্কার সৃষ্টি করেছে। রংপুরের ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারাকে রবিবার দুপুরে হত্যা করে হামলাকারীরা। রংপুরের করুণাময়ী কালী মন্দির এবং ইসকন মন্দিরেও হামলা করে তারা। এছাড়াও দুর্বৃত্তরা সিরাজগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর করে। মাগুরা ও নোয়াখালীতেও হিন্দুদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এই যে আন্দোলনের মধ্যে অবস্থান করে কোন একটি সাম্প্রদায়িক অপশক্তি তারা একইভাবে হিন্দু সম্প্রদায়কে টার্গেট করে তাদের মধ্যে এক ধরনের শঙ্কা, তারপরে হচ্ছে ত্রাস তৈরি করার চেষ্টায় অপপ্রয়াসে লিপ্ত হয়েছে। বাংলাদেশের কোথাও কোনো সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হয় কিনা এটার জন্য আমরা কেন্দ্রীয়ভাবে একটি মনিটরিং সেল আমরা করেছি।